তো ডোনার আজকে একটা স্পেশাল দিন, তো তাই জন্য আমি আর ডোনা সকালবেলা বেরিয়ে গেলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে মায়ের পুজোর জন্য ডালা নেওয়ার জন্য। তো ওখান থেকে আমরা চলে যাবো এখন আমি আর ডোনা 6 নম্বর কাউন্টারে জেঠুর কাছে। এখান থেকে ডালা নিয়ে যাওয়ার পরে আমি আর ডোনা চলে গেলাম পুজো দিতে। ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো তোমাদেরকে ভিতরের ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওখান থেকে চলে গেলাম আমরা গঙ্গার দিকে। গঙ্গায় দেখি পাশে দেখি একে অনেক বাদর ভর্তি। এখানে ক্যাটরিনা ক্যাফের মতন পোজ দিয়ে একটা বাদর রয়েছিল, ওটাই আমরা দেখছিলাম বারবার। আর ডোনা বললো আমাকে চল একটুখানি গঙ্গার ঘাটের দিকে ঘুরে আসি। গঙ্গার জল ছেটানোর পরে নমস্কার করে এবার আমরা দুজনের দিকে তাকিয়ে একটু পোজিং দিচ্ছিলাম। তারপরে দেখি একটা বাদর বাচ্চা পুই পুই করছিল। ওখান থেকে আমরা এবার যাব কেকের দোকানে, কারণ আজকে কেকটা কেনা হয়নি সকালবেলা। তো ওখান থেকে আমরা একটুখানি স্কুটি করে এবার কেকের দোকানের সামনে চলে এসেছি। দেখেছো এই কেকটাই নেওয়া হয়েছে ডোনার আজকে বার্থডের কেক সেলিব্রেশনের করার জন্য। তারপরে বাড়িতে এসে দেখি মা অনেক কিছু রান্না করেছে ডোনার জন্য। ও তো খুব উৎসাহিত খাওয়ার জন্য, দেখে আগে থেকে জিভে জল চলে এসেছিলো। তো এবার মা ওকে আশীর্বাদ করছে, এরপরে ও খাওয়া শুরু করবে। আর এই হলো বিকেলবেলা আমি এত খাটাখাটনি করার পরে এখান থেকে এসে সব এই ডেকোরেশনটা করেছি। তো কেমন লাগলো তোমরা জানিও। এরপর কেক কাটিং স্টার্ট হলো। হ্যাপি বার্থডে ডিয়ার ডোনা। বাবা এদিকে আসো। এই কম খা, এই মামা বুড়ো কথা পালিয়ে গেছে। আমার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট গিফট ছিল ওর বার্থডেতে। তো ওইটা সঙ্গে সঙ্গে পেয়ে খুলে দেখছে যে কি আছে। মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো ও ভাবছে কি না কি আছে। তো খুলে ওর রিয়াকশানটা চেক করার পরে ওর কাউকে না দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার ব্যাগে ঢুকিয়ে দিল।